পায়েস তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে করে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। চলুন আমরা প্রিপারেশনটা নিয়ে চলে আমি পায়েস আর কি পোলার চাল, এটা পোলার চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে একটু খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এই পোলার চালটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি চুলায়। আমি এটাকে পুরো দুধ দিয়ে করে নেব, এখানে আলাদা এক্সট্রা কোনো পানি এখানে আসবে না। শুধু দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে তারপর এটাকে ঘোটা দিয়ে তারপর আরও দুধ দিব। যা পায়েসে কিন্তু দুধ আর পানি লাগে না। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি চালটা সিদ্ধ করতে দিব। এই লিকুইড দুধ দিয়ে এটা চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চিনি আর চালটা কিন্তু ফুটে আসছে। দারচিনি আর এলাচ এগুলো মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে কিছু বাদাম, চিনি, দুধ। আর আমি এখানে কিন্তু দুধ আলাদা এইভাবে করে দিয়ে নিয়েছিলাম, তা গলে গেছে। এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা প্রায় শেষ হয়ে আসছে, তার জন্য বোতলটা কেটে এটাকে ধুয়ে দিলাম। তা এখনও বেশ কিছু লেগে আসছে, তার দেবো না। তা এখন আমি দিয়ে দেবো এখানে আস্তে আস্তে করে চিনি আর একটু লবণ দিয়ে দেবেন, স্বাদটা বাড়িয়ে তুলে। আমি কিন্তু কপ ক্যামেরায় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য স্বাদটা একটু সুন্দর লাগবে আর কি খেতে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা একটু বুঝে শুনে দেবেন। মিষ্টিটা এই যে আপনার পায়েসে কিন্তু মিষ্টি প্রচুর লাগে, তার জন্য আমি এখানে আর কি 1 কাপ দিয়ে আর আধা কাপ দিয়ে দিলাম, তাতে আমার হয়ে যাবে। তা এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো আপনার ক্রিম। তো আমি ক্ষীর বানাচ্ছি, তাতে যদি মালাই ক্রিম যদি না দিই তাহলে কেমন হয় বলুন তো। এই যে মালাই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা স্বাদ তুলে তুলবে দুগুণ। বিয়ে বাড়ির যে ক্ষীরটা আছে সেরকম করে এই পায়েসটা আমি বানিয়ে নিচ্ছি। তা এর মধ্যে আমি আর কোনো প্রকারে ঘি বা কোনো কিছু দিব না। ঘিটা দিলে এটা ঘি এর মধ্যে দিলে ক্ষীরের পায়েসের মধ্যে ঘিটা দিলে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। অনেকে দেখি ঘি দেয়, কিন্তু ঘিটা আমার কাছে পছন্দ না। ঘি দিয়ে বাদাম ভাজতে পারেন, তাতে কিন্তু এটার মধ্যে ফ্লেভারটা আসে। এটা যে আমি যে ক্ষীরটা দিয়ে দিলাম, এই ক্ষীরের যে স্বাদটা আসবে সেটা অপূর্ব লাগবে। আপনি আর খেয়ে একবার দেখুন। আমি দিয়ে দেবো এখানে গুঁড়া দুধ। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আরেকটু গুঁড়া দুধ দেবো, তার গুঁড়া দুধটা দিলে আরও টেস্ট আসবে। আর পায়েসটা যখন খাবেন তখন কিন্তু একটু ভালো করে বানিয়ে খেতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম। এটা হলো এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম একসাথে আমি দিয়ে দিচ্ছি। এটা নামানোর আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। এখন আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। ঘুটে ধর একটা, আর এটা এত সুন্দর একটা রাজকীয় একটা ঘ্রাণ বেরিয়েছে, এটা বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর ঘ্রাণ। আচ্ছা বন্ধুরা, আমি এখানে কিন্তু একটু কেওড়া জল দিয়ে নিয়েছিলাম। এই যে এই কেওড়া জলটা দিলে একটু রাজকীয় ঘ্রাণ আসে আর সুন্দর খেতেও কিন্তু ভালো লাগে। এই রাজকীয় ঘ্রাণটা দিয়ে মনটা জুড়ে যাবে। তো এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। এখন কিন্তু ছিটাছিটির পালা আর কি, তার জন্য আমি কিন্তু এটাকে রাইস কুকারে দিয়ে নিয়েছি। আমার ছিটাছিটি একটু ভালো লাগে না, এগুলো গায়ের মধ্যে উঠে যায়, তারপর আপনার হাতের মধ্যে ঠোস পড়ে। তার জন্য আমি এটাকে আর কি রাইস কুকারে আমি দিয়ে নিয়েছি। তো এখন খুব সুন্দর করে এটাকে ঘুটে নেব। ক্ষীর রান্নাটা একেবারে কমপ্লিট। এই যে দেখুন, এরকম যদি ক্ষীর আর ক্ষীরটা এরকম করে বানালে খুবই স্বাদ লাগে, টেস্ট লাগে। আর এটার কালারটা দেখছেন কত সুন্দর কালার, একটা রাজকীয় কালার আসছে। তাহলে আমি এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এখনও চুলার জলটা বন্ধ করে দিয়েছি, আরও টেনে যাবে, এটা হয়ে যাবে। আর এরকম পায়েস আপনারা ক্ষীরের পায়েস যদি বানিয়ে খান, আপনার আর কি ডানো দিয়ে বা আপনার
সুন্দর করে হেভি ক্রিম দিয়ে যদি বানিয়ে খান খুবই সুন্দর লাগবে। আর এই পায়েসটা অনেক সুন্দর, একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। বিয়েবাড়ি অনুষ্ঠানে এরকম করে পায়েস বানায়। আর একটু ঘন, আমারটা বেশি ঘন হয়ে গেছে, আরও পাতলা একটু থাকে। আমার কাছে এইটাই তো পারফেক্ট লাগছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।